গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা পুরনো ইট ভাটাটি যেন মৃত্যুর এক নীরব স্মারক। বহু বছর ধরে বন্ধ পড়ে থাকা এই ভাটাকে ঘিরে ছড়িয়ে রয়েছে ভয়ঙ্কর সব গল্প। কেউ বলে রাতে এখানে দেখা যায় অদ্ভুত আলো, আবার কেউ শোনে মানুষের করুণ কান্নার আওয়াজ। অনেকেই বলে যারা একবার ভাটার ধারে গেছে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। গ্রামের মানুষরা ভাটাটিকে অভিশপ্ত মনে করে এবং দিনের আলোতেও ওখানে যেতে ভয় পায়। তবে কৌতূহলী শুভ্র এই গল্পগুলোকে নিছক কল্পনা ভেবে এক রাতে ভাটার দিকে পা বাড়াল। আর তারপর শুরু হলো এক ভয়াবহ অধ্যায়, গ্রামের পুরনো ইট ভাটার রহস্য। গ্রামের শেষ প্রান্তে, যেখানে চাষের জমি শেষ হয়ে গভীর জঙ্গল শুরু হয়, সেখানেই ছিল পুরনো এক ইট ভাটা। ভাটার ধ্বংসাবশেষ এখন আর কোনো কাজে আসে না, কিন্তু গ্রামের মানুষজন সেখানে যাওয়ার নাম শুনলেই কেঁপে ওঠে। কি যেন একটা আছে ওখানে, একটা অদ্ভুত ভয়, একটা চাপা আতঙ্ক, যেন মৃত্যু তার পায়ের আওয়াজ নিয়ে অপেক্ষা করছে। সেই ভাটা নিয়ে অনেক গল্প ছড়িয়ে রয়েছে। কেউ বলে রাতের বেলা সেখানে আগুনের আলো দেখা যায়, যদিও ভাটার চিমনি বহু বছর আগেই ভেঙে পড়েছে। কেউ কেউ শপথ করে বলেছে ভাটার আশপাশে কান পাতলেই শোনা যায় মানুষের কান্না আর অদ্ভুত কাশির শব্দ। এসব গল্প শুনতে যতটা অদ্ভুত লাগে, গ্রামের বয়স্করা ততটাই ভয় কেঁপে ওঠে। শুভ্র নামে গ্রামের এক যুবক ছিল কৌতূহলী। ভূতপ্রেতের গল্পে সে বিশ্বাস করত না। তার মতে এসব বোকামি, সবই তো গাঁজাখুরি গল্প। ভূত কোথায় সে বন্ধুবান্ধবদের বলতো। একদিন গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে শুভ্র বলল, চলো ইট ভাটায় যাব, দেখি তো ভূত বলে কিছু আছে কিনা। দোকানের মালিক বুড়ো ধনেশ চায়ের কাপ নামিয়ে বলল, ওখানে যাস না বাবা, ওই ভাটার ধারে অনেক কিছু ঘটেছে। যারা গেছে ফিরে এসে কেউই স্বাভাবিক নেই। শোন, ওই ভাটা অভিশপ্ত। শুভ্র মিটিমিটি হেসে বলল, তুমি বাঁচিয়ে রাখো ভূতের গল্প, আজ রাতেই যাচ্ছি। তার বন্ধুরা প্রথমে রাজি হয়নি, কিন্তু শুভ্র তাগিদে শেষমেশ তারা রাজি হয়ে গেল। রাত ঠিক 11টা। শুভ্র আর তার 4 বন্ধু টর্চার কেরোসিন বাতি নিয়ে ইট ভাটার দিকে হাঁটতে শুরু করল। রাস্তা জুড়ে ছিল নিস্তব্ধতা, পাখির ডাক নেই, ঝিঝি পোকার আওয়াজ নেই। এক ধরনের অদ্ভুত নীরবতা যেন তাদের গায়ে কাটা দিচ্ছিল। দেখছিস তো, এটাই হচ্ছে মনের ভুল, ভূতের কোনো নামগন্ধ নেই, শুভ্র বলল, যদিও তার কথায় একটু কাপা সুর ছিল। ভাটায় পৌঁছানোর পর তারা দেখল জায়গাটা ভয়ঙ্কর নিস্তব্ধ। বিশাল চিমনিগুলো যেন অন্ধকারে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের কেরোসিন বাতির আলোয় কেবল ভাঙা ইট আর মাটির স্তূপ দেখা যাচ্ছিল। হঠাৎ দূর থেকে একটা কুকুরের ডাক শোনা গেল। কুকুরটা যেন কাঁদছে। ওই কুকুরটা কোথায়? রাজু ভয়ে ফিসফিস করে বলল, ওটা তো কুকুরের ডাক, তাতে ভয় পাওয়ার কি আছে? শুভ্র তাড়াতাড়ি বলল, কিন্তু তার গলার স্বরেই বোঝা যাচ্ছিল কিছু একটা ঠিক নেই। তারা সামনে এগোতে শুরু করল। হঠাৎ টর্চের আলোয় একটা ছায়া দেখা গেল। কেউ যেন মাটির স্তূপের পেছনে দাঁড়িয়ে আছে। ওই কে ওখানে? শুভ্র চিৎকার করে উঠল, কিন্তু কোনো উত্তর এল না। তার বদলে একটা খটখট আওয়াজ হলো, যেন কেউ হাঁটছে। ফিরে চল, আমি আর এগোব না, মানিক আতঙ্কিত কণ্ঠে বলল। না, ভয় পাস না, এগিয়ে চল, শুভ্র বলল, যদিও তার নিজের হাত কাঁপছিল। তারা ভাটার পুরনো চিমনির দিকে এগোতে শুরু করল। হঠাৎ বাতাস যেন ভারী হয়ে এল। গন্ধটা কিসের যেন পোড়া গন্ধ, কেউ যেন অনেক কিছু একসঙ্গে পুড়িয়ে দিচ্ছে। হঠাৎ করেই একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল সবাই। আওয়াজটা এত করুণ ছিল যে সবাই স্থির হয়ে গেল। এটাকে কেউ কি সাহায্যের জন্য ডাকছে? রাজু বলল, কেউ নয়, এটা কিছু অস্বাভাবিক। শুভ্র বলল, তার গলা কাঁপছিল। তারা ঠিক করল আওয়াজের দিকে এগিয়ে যাবে, কিন্তু যত এগোলো আওয়াজটা যেন তাদের কাছ থেকে দূরে সরে গেল। তখনই বুঝল কেউ তাদের নিয়ে খেলা করছে। তাদের টর্চের আলো হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশে গভীর অন্ধকার। তখনই মনে হলো কেউ যেন ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। কে ওখানে? শুভ্র চিৎকার করে উঠল। পেছনে ঘুরতেই দেখা গেল এক লম্বা কালো আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ভূত! মানিক চিৎকার করে উঠল, আর মুহূর্তের মধ্যে সবাই দৌড়াতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা যেদিকেই দৌড়াচ্ছে পথটা যেন শেষ হচ্ছে না।
শুভ্রের বন্ধুরা একে একে মাটিতে পড়ে গেল। কারো গলা চেপে ধরেছে কেউ, কারো পায়ে টান মেরেছে অদৃশ্য হাত। শুভ্র একা দৌড়াতে থাকলো, কিন্তু কোথাও পৌঁছাতে পারল না। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল সেই কালো ছায়াটা। তুই এত সাহস নিয়ে এখানে আসলি কেন? একটা গভীর, ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। শুভ্র ভয়ে কিছু বলার আগেই অনুভব করল তার শ্বাস আটকে যাচ্ছে। মাটিতে পড়ে যেতে যেতে সে দেখল সেই লাল চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে গ্রামের লোকজন ভাটার কাছে শুভ্রকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। বাকিদের কোনো খোঁজ পাওয়া গেল না। শুভ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর শুভ্র শুধু বলল, ওখানে যেও না, ওখানে মৃত্যু অপেক্ষা করছে। গ্রামের লোকজন এরপর থেকে ভাটার ধারে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু রাতের বেলা ভাটার ধ্বংসাবশেষ থেকে আজও শোনা যায় কান্নার আওয়াজ, আর দেখা যায় লাল চোখের সেই কালো ছায়া। শুভ্র হাসপাতালে ফিরে এলেও তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সে যেন চুপ করে কোথাও তাকিয়ে থাকে, মাঝে মধ্যে নিজের সঙ্গে কথা বলে। গ্রামের লোকেরা বলতে শুরু করল, শুভ্র ওপর অভিশাপ লেগেছে, সে ভাটার প্রেতাত্মাদের রোষে পড়েছে। শুভ্র পরিবার ভীষণ চিন্তায় পড়ে গেল। একদিন শুভ্র মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, কি দেখলি তুই সেখানে? কি হয়েছিল সেদিন? শুভ্র প্রথমে চুপ করে রইল, তারপর তার চোখ দুটি লালচে হয়ে উঠল। গলা ভারী করে সে বলল, তোমরা জানো না, ওই ভাটায় যারা মারা গেছে তারা আমাকে ধরে নিয়েছে। আমি পালাতে পারিনি, ওরা আমাকে দেখতে পায়। পরিবারের লোকজন বুঝতে পারল শুভ্র এখন পুরোপুরি অন্য কারো প্রভাবে চলে গেছে। তাকে গ্রামের তান্ত্রিক গঙ্গাধরের কাছে নিয়ে যাওয়া হলো। গঙ্গাধর এক ঝলক শুভ্র দিকে তাকিয়েই বলল, ওকে তুমি ভাটার ধারে নিয়ে যেতে দাওনি কেন? ওই জায়গা অভিশপ্ত, এখন ওর আত্মা অন্য জগতে চলে গেছে। শুভ্রকে পবিত্র সিন্দুর মাখিয়ে তান্ত্রিক শুরু করল মন্ত্রপাঠ। কক্ষের বাতাস ভারী হয়ে উঠল। মাটিতে রাখা প্রদীপের শিখা হঠাৎ দপ করে নিভে গেল। শুভ্র হঠাৎ কাঁপতে শুরু করল। তার গলা থেকে একটা অদ্ভুত গর্জন বের হলো, তোমরা ভুল করেছ, আমাকে মুক্তি দাও, না হলে সবাই মরবে। শুভ্র মুখ দিয়ে কে যেন কথা বলল। তার স্বর এত গভীর ছিল যে পরিবারের লোকজন ভয়ে কুঁকড়ে গেল। তান্ত্রিক বলল, তুই কে? কেন এভাবে ছেলেটার জীবন নষ্ট করছিস? শুভ্রের মুখ দিয়ে সেই কণ্ঠটা হেসে উঠল, আমি একা নই, আমরা অনেকজন, যারা এই ভাটার চিমনিতে পুড়ে ছাই হয়ে গেছি। আমাদের শান্তি হয়নি, আর হবেও না। যারা এখানে আসে তাদের আমরা নিজেদের সঙ্গে নিয়ে যাই। গ্রামের পুরনো ইট ভাটার রহস্য।